নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সোনম কিচেন রেসিপিতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। শুভ সকাল। তো এই সকালবেলায় আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, চিড়ে দিয়ে রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা চলুন ভিডিওটা দেখা যাক। বন্ধুরা, চিড়ে রেসিপি বানাতে আমি এখানে কারি পাতা নেব। এই দেখুন কারি পাতা গাছ, আমি কারি পাতা কটা ছিঁড়ে নেব। কারি পাতা যে কোনো তরকারি বা যে কোনো জলখাবারেতে দিলে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নেওয়া হয়ে গিয়েছে, এবার চলুন। তো বন্ধুরা চলুন, চিড়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নেব। এই একটা আলু নিয়েছি, এটা আমি কুটে নেব। আলুটা এরকমভাবে কুটে নেব, সরু সরু করে কুটে নেব, পাতলা পাতলা করে। কারি পাতা, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। বেশি ঝাল দেবো না, তাহলে বাচ্চারা খেতে পারবে না, অসুবিধা হবে। এখানে আমি রসুন নিয়েছি 4 কোয়া, আমি কুটে নেব। বন্ধুরা, আমি এখানে একটা চিড়ের প্যাকেট নিয়েছি, এটা আমি এখন ধুয়ে নেব। বন্ধুরা, আমি এখানে বেশি জল দেব না, কারণ জল দিলে চিড়েটা নরম হয়ে যাবে, আমার তখন রান্না করতে অসুবিধা হবে। বন্ধুরা, বেশি জল দিলে নরম হয়ে যাবে, সেই জন্য আমি অল্প জল দিয়ে দিয়েছি। আর এরকম চিড়েগুলো এরকম গোটা গোটা থাকবে। নুন, ঝুড়ি ও বাদাম নিয়েছি, 2টো ডিম, সাদা তেল, কিষান সস। তো বন্ধুরা দেখুন, আমি রেসিপিটি এবার বানাবো। পারবো না, সেই জন্য আমি কড়া গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কা, রসুন কুচি, কারি পাতা, আলু, নুন অল্প দিয়ে দেব।
আলুটা আমার সিদ্ধ হয়ে এসেছে। বন্ধুরা আমি এই মাঝখানটা ফাঁক করেছি কেন বলুন তো? এই মাঝখানটায় আমি ডিমটা ভেজে নেব বলে। নুন দিয়ে দেবো অল্প করে। আমি অল্প তেল দিয়ে দেব। ঝুড়ি, জিরেটা দিয়ে দেব। বন্ধুরা আগে আমি আলুতে নুন দিয়ে দিয়েছিলাম, ডিমেও নুন দিয়েছি, সেই জন্য চিড়েতে আমি অল্প করে নুন দেবো, নাহলে বেশি দিলে তিতো হয়ে যাবে। সস দিয়ে দেব। আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা বানানো হয়ে গিয়েছে। এই রেসিপিটা বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, কারণ আমি এখানে বেশি ঝাল দিইনি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।